শিক্ষার্থীদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। প্রতিযোগিতায় কয়টি সেশন থাকছে আর কতগুলো দল অংশ নিয়েছে সব মিলিয়ে জানাবেন। বাগেরহাটে এই যে বিতর্ক উৎসব এটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি জেলার বিভিন্ন উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ৫ শতাধিক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে এবং সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এই প্রতিযোগিতায় কিন্তু এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান AKM সোহেব, মহাপরিচালক M আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত হয়েছেন এবং এটি কিন্তু বিতর্ক প্রতিযোগিতা ঠিক নয়, একটি বিতর্ক উৎসব। এই আয়োজনে বাগেরহাটে আসলে শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আসলে সব কিছু মিলিয়ে এটি কিন্তু বিতর্কিকদের একটি উৎসবে পরিণত হয়েছে। আমার সাথে এখন এই যে এনডিএফ বিতর্ক ন্যাশনাল যে ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান AKM সোহেব রয়েছেন। আমরা তার কাছে একটু জানবো যে এই যে আয়োজন প্রত্যন্ত একটি জেলায় হচ্ছে, এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে কিনা এবং কি ধরনের সাড়া পেয়েছেন তারা। দেখুন, বাংলাদেশের শেষ প্রান্তে কিন্তু এরকম একটি বিশাল আয়োজন হচ্ছে, যেটা বাগেরহাটের ইতিহাসে প্রথম, যেটাকে আমরা নাম দিয়েছি বসুন্ধরা সিমেন্ট NDBD বাগেরহাট জেলা বিতর্ক উৎসব 2025। এবং বিতর্কের মধ্য দিয়ে এই বাগেরহাটের শিক্ষার্থীরা যারা আগামীর বাংলাদেশ গড়বে তাদের মেধা মনন বিকাশের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। কারণ বিতার্কিকরা সাধারণত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেন এবং আপনারা জানেন পরমত সহিষ্ণু যুক্তিবাদী এবং দেশভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হলে এই বিতর্কের কোনো তুলনা হয় না এবং বিতর্ক প্র্যাকটিসের তুলনা হয় না। তাই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন খুলনা জোন এবং NDBD সেন্ট্রাল বডি মনে করে যে যত বেশি বিতর্কের এই চর্চা চলবে তত বেশি সমাজের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটি সেটা আমরা অর্জন করতে পারবো এবং যুক্তির মধ্য দিয়েই প্রখরতা জ্ঞানের আলোয় বেরিয়ে আসে। কারণ যে আমি বিতর্ক করি সে আমি জ্বলে উঠি দ্বিমুখী শক্তির ঘর্ষে নতুন সৃষ্টির অঙ্গীকারে, যুক্তিতে সব্যসাচী এবং চেতনায় অনির্বাণ হয়ে। তো এই যে যুক্তিতে চেতনায় অনির্বাণ বাগেরহাটের এই আয়োজন, এটি ছিল অসাধারণ আয়োজন এবং এত বিশাল আয়োজন করেছে যে আয়োজনে আমরা সবাইকে ধন্যবাদ জানাই, বাগেরহাটের NDBD বাগেরহাট জেলার সবাইকে এবং খুলনা জোনের সকল বন্ধুদেরকে। আপনারা শুনছিলেন আসলে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যানের কথা। তিনি জানিয়েছেন যে বাগেরহাটে এই ধরনের আয়োজন পরবর্তীতে আবারও হবে এবং এখানে কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন। তিনিও আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের একটি কমিটি করা হবে এবং যার মাধ্যমে বাগেরহাটের শিক্ষার্থীরা বিতর্কে দক্ষ হয়ে উঠবে। বাগেরহাটের শালতলা জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে এই ছিল আমার কাছে বিতর্ক উৎসবের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে উৎসব মুখর পরিবেশে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান।